মায়ের চোখের সামনেই দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন। পৈতৃক সম্পত্তির বিবাদে রক্তাক্ত শ্রীভূমির পশ্চিম নয়াগ্রাম। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ, আর সেই বিবাদেই শেষ পর্যন্ত পরিণত হলো রক্তাক্ত সংঘর্ষে। মায়ের চোখের সামনেই দুই ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শ্রীভূমি জেলার নিলামবাজার থানাধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিম নয়াগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির নাম তাজেল হোসেন। ঘটনায় তার দুই ভাই তাজউদ্দিন ও নিজাম হোসেনের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম নয়াগ্রামের বাসিন্দা তিন ভাই তাজেল হোসেন, তাজউদ্দিন ও নিজাম হোসেনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। সেই পুরনো বিবাদের জেরেই রবিবার সকালে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অভিযোগ, সকাল আনুমানিক 10টা নাগাদ তাজউদ্দিন ও নিজাম হোসেন তাদের বড় ভাই তাজেল হোসেনের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। পরিবারের সদস্যদের দাবি, মায়ের সামনেই বড় ভাইয়ের উপর উপর্যুপরি ধারালো অস্ত্রের আঘাত করা হয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তাজেল হোসেনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর অভিযুক্ত ভাই তাজউদ্দিন ও নিজাম হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নিলামবাজার থানার ওসি আনন্দ মেদির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা সদর থেকে ডিএসপি হেডকোয়ার্টার মানুষ প্রতিম চৌধুরী ও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দুই ভাইয়ের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পৈতৃক সম্পত্তির বিবাদ কীভাবে এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে পরিণত হলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একটি পরিবারকে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত কেড়ে নিল একটি প্রাণ, আর সেই হত্যার সাক্ষী হতে হলো নিজের মাকেই। পশ্চিম নয়াগ্রামের এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও চাঞ্চল্য। বুড়া বেটা 3 দিন কইছ, বুড়া বেটা তো দেখা লাগছে না। ওলা কইছে ও আর বাদে 3 দিন বাদে, 3 দিন শেষের দিন আর বাদে আমি কইছি যে ও বাবা আমার ভয় নাই, কেন মারা গেছিলি এর জায়গা। ও বড় ভুয়া যে মারা গেছে তারে হয়তো মাই আইটা করে দিলে মাই তুমি চিন্তা করিও না, মাই আল্লাহ হুকুমাইতে তুমি যাইবা, আমরা লইবেলা না সরকার বেশিয়া দেইবেলা দিম, মাই তুমি কান দিও না। ও কালো কিছু কালে খান দিও না, ওষুধ করাইতো ডাক্তার দেখাইতো রোজ মিল্লা ওইটা বুঝাইতো। আর এটা আর আমরা আপনার কেস করছে বুঝে আর হগুরো পুলিশ বিরোধ করি হবে আইতে নানি আমরা হতা ঘোরাইতে করি তা করে। আর হে মানার হরত করি আমি জানি না। আর ও লেফটিনও মনে হয় যাও বাড়ি তারা লেফটি মানুষ লেফটিনও যাও বুঝছেন দিয়ে আস্তে গাও আঠিছে না আপনার গাও আঠিছে না টিয়া ও বাই দিয়ে তারা আইছে। আর ও আমরা কই মনে হইতে হগুরু আনতা হগুরু আনবার লাগে আঠিছিলাম আমরা খালি খুদাই তারা বাড়ি ঠিক না আর ফসল বার লইয়া আইতে মারি দিয়েছে মাঝে আর একটু আসবো ফসলটা ইগু বাগিছে। ঘটনাটো আজি এৰাউণ্ড 11:30 মানত মই খবৰ পাইছোঁ। মোক অ'চিয়ে ফোন কৰিছিলে যে এটা মাৰ্ডাৰ কেছ হৈছে বুলি। চ' তেতিয়া মই বেকগ্ৰাউণ্ডটো মই নাজানো মানে কি হৈছিলে বুলি। চ' মই আহি পাইছোঁ এৰাউণ্ড 12:15 মানত মই আহি পাই গৈছোঁ। তাৰপিছত ইয়াতে মানে ফেমিলি মেম্বাৰ্ছ বা নেইবাৰ্ছৰ লগত কথা পাতি গম পাইছোঁ যে মানে ইয়াতে ভাইকৰ লগত মানে কিবা অল্টাৰকেশ্যন হৈছে, তেতিয়া মানে এইটো ডেডলি হৈ গৈছে। ইনভেষ্টিগেশ্যনটোতো মানে যিমান মই উইটনেছৰ লগত কথা পাতিছোঁ, যিমান পুলিচৰ লগত কথা পাতি গম পাইছোঁ, তেতিয়া মানে এই অল্টাৰকেশ্যনৰ মাজত মানে ষ্টেপ কৰিছে ব্ৰাদাৰে উইথ এ নাইফ, মানে ষ্টেপ উণ্ডছ আছিলে চেষ্টত, আৰু ভৰিটো মানে ঠাই এটা ডিপ কাট আছিলে। চ' মানে বিকজ অফ ডেট উণ্ড আৰু ছাবচিকুৱেণ্ট ব্লাড লছৰ কাৰণে মে বি মানে সেইটোতো পষ্টমৰ্টমত গম পাওঁ, বাট প্ৰিমা ফেচি মানে ষ্টেপ উণ্ড আছিলে আৰু ছাবচিকুৱেণ্ট ব্লাড লছো বহুত হৈ গৈছে। সেইটোতো পুলিচে ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেট কৰিব।